আগামী সপ্তাহে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস চীন সফরে যাবেন। তার এ সফরে চীন লাল গালিচা বিছিয়ে উষ্ণ অভ্যর্থনার আয়োজন করবে। এমনকি বিমানবন্দরে অবস্থান করছেন স্বয়ং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। সাধারণত সব দেশের প্রধানরা এমন হসপিটালিটি পায় না, কিন্তু ড ইউনুস চীনের থেকে উষ্ণ অভ্যর্থনা পাবেন। বোঝা যাচ্ছে ড ইউনুসকে বাড়তি সম্মান করবে চীন। প্রশ্ন হচ্ছে, কেন ড ইউনুসের জন্য এত আয়োজন চীনের? এই সফরে বাংলাদেশ সরকার প্রধান এদেশের জন্য কি কি উপহার আনবেন? কেন ড ইউনুসের চীন সফর নিয়ে ঘুম হারাম হয়ে যাচ্ছে নরেন্দ্র মোদীর? এসব অতি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আগামী ২৬ মার্চ ৪ দিনের সফরে চীন যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক ছাড়াও গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রোগ্রামে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। তবে প্রধান উপদেষ্টার এই সফরের ঘোষণার পর থেকেই নানা ধরনের আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। প্রধান উপদেষ্টা প্রেস উইংয়ের তথ্যমতে ড ইউনুস আগামী ২৭ মার্চ চীনের হাইনান প্রদেশে বোয়াও ফোরাম ফর এশিয়ার উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন। পরদিন তিনি বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন এবং পরে পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেওয়ার পাশাপাশি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করবেন। এদিকে ড মোহাম্মদ ইউনুসের সফরে তাকে উষ্ণ অভ্যর্থনা দেওয়ার আয়োজন করতে যাচ্ছে চীন। এটি মূলত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে চীনের কূটনৈতিক স্বীকৃতি ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের প্রচেষ্টার অংশ। এটি এমন এক সময় ঘটতে যাচ্ছে যখন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে, যার শুরুটা হয়েছিল শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার পর থেকেই। এছাড়াও জানুয়ারিতে ভারত বাংলাদেশের সঙ্গে থাকা প্রায় ৪,১০০ কিলোমিটার দীর্ঘ সীমান্তে নতুন করে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করলে উত্তেজনা আরও বেড়ে যায়। ১২ জানুয়ারি ঢাকা ভারতের হাই কমিশনারকে ডেকে কড়া আপত্তি জানায় এবং দাবি করে এটি সীমান্তে অস্থিরতা সৃষ্টি করছে। পরদিন ভারত পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে বলে তারা সব চুক্তি ও প্রোটোকল মেনে বেড়া নির্মাণ করছে। সাম্প্রতিক সময়ে উত্তেজনার আরেকটি কারণ হিসেবে আবির্ভূত হয়েছে মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসী গ্যাবার্টের মন্তব্য। তিনি ভারতের দাবি পুনর্ব্যক্ত করে বলেছেন, বাংলাদেশের নতুন সরকারের আমলে সংখ্যালঘুদের নিপীড়ন করা হচ্ছে। গ্যাবার্ট ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে এক সাক্ষাৎকারে বলেন, ধর্মীয় সংখ্যালঘুদের দীর্ঘদিন ধরে নিপীড়ন, হত্যা ও নির্যাতন আমাদের গভীর উদ্বেগের বিষয়। ড ইউনুসের দফতর তার এই মন্তব্য প্রত্যাখ্যান করেছে এবং বলেছেন এটি কোনো তথ্য প্রমাণ বা নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে করা হয়নি। অনেকে মনে করছেন ভারত সরকার যুক্তরাষ্ট্রকে কান ভাঙ্গানি দিয়ে বাংলাদেশ সরকারকে চাপে রাখতে চাইছে, কিন্তু ইউনুস হচ্ছে ঝানু রাজনীতিবিদ। তিনি কিভাবে জানেন ভারতকে উচিত জবাব দিতে হয়, আর এজন্যই দক্ষিণ এশিয়ায় নিজেদের শক্তিমত্তার জানান দিতে চীন সফর করছেন ড ইউনুস। তবে বিষয়টি মোটেই ভালো চোখে দেখছে না নরেন্দ্র মোদীর সরকার। তিনি মোহাম্মদ ইউনুসের চীন সফর নিজেদের জন্য হুমকি হিসেবেই দেখছেন। কেননা এ সফরে অস্ত্র চুক্তি, তিস্তার পানি ন্যায্য হিস্সাসহ অনেক দাবি দাওয়া আদায়ে চীনা সমর্থন পেতে চীনে যাচ্ছেন ইউনুস। পাশাপাশি রোহিঙ্গাদের তাদের নিজেদের দেশে ফেরত পাঠানোতে চীনের সাহায্য পেতে চাইছে বাংলাদেশ, যে বিষয়ে আলোচনা করবেন ড ইউনুস। বিশ্লেষকদের মতে চীনের সমর্থন ইউনুস প্রশাসনের আন্তর্জাতিক কূটনৈতিক গ্রহণযোগ্যতা বৃদ্ধিতে সহায়ক হবে, কারণ তার সরকার ডিসেম্বরে সাধারণ নির্বাচনের আগে বৈশ্বিক স্বীকৃতি চাইছে। যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ফেয়ার ব্যাংক সেন্টারের গবেষক অনু আনোয়ার বলেন, অন্তর্বর্তী সরকার হিসেবে ঢাকা চীনের কাছে নিজেকে বিশ্বাসযোগ্য কূটনৈতিক অংশীদার হিসাবে উপস্থাপন করতে চাইবে। তিনি আরও বলেন, তবে বেইজিং সতর্ক অবস্থান নিতে পারে। প্রাথমিকভাবে কূটনৈতিক সৌজন্য বজায় রেখে ভবিষ্যতের নির্বাচিত সরকারের সঙ্গে গভীর সম্পর্ক স্থাপনের পরিকল্পনা রাখতে পারে। চীনের বিনিয়োগ নিশ্চিত করাও ড ইউনুসের আলোচনার অন্যতম প্রধান বিষয় হবে বলে আশা করা হচ্ছে। ২০০৬ সালে চীন ভারতকে ছাড়িয়ে বাংলাদেশের সর্ববৃহৎ বাণিজ্যিক অংশীদারে পরিণত হয়। ২০২৩ সালে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল ২৪ বিলিয়ন মার্কিন ডলার, যার মধ্যে ২২.৮৮ বিলিয়ন ডলারই ছিল চীনা রপ্তানি। ২০১৬ সালে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে যোগ দেয় এবং এই উদ্যোগের আওতায় চীনের বিনিয়োগ পেতে থাকে। পদ্মা সেতু রেল সংযোগ ও কর্ণফুলী টানেলের মতো বড় প্রকল্পে চীনের রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলো জড়িত। এখন মংলা বন্দর সম্প্রসারণের জন্য চীনের ঋণ চাইছে ঢাকা। ২০২৪ সালের রাজনৈতিক অস্থিরতার কারণে চীন বাংলাদেশে তাদের বিশাল বিনিয়োগ, বিশেষ করে $5 বিলিয়ন বেশি ঋণ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে।
বিশেষজ্ঞরা মনে করেন ইউনূস বেইজিংকে আশ্বস্ত করতে চাইবেন যে বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তার পরও চীনের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ নিরাপদ আছে। চীনের ফুদান বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়া গবেষণা কেন্দ্রের উপপরিচালক লিন মিন ওয়াং বলেন, ইউনূস শেখ হাসিনার শাসনামলে চীনের সঙ্গে স্বাক্ষরিত কিছু গুরুত্বপূর্ণ চুক্তির অগ্রগতি নিয়েও আলোচনা করতে পারেন। হাসিনা গত বছরের জুলাইয়ে চীন সফরের সময় 20টিরও বেশি চুক্তি স্বাক্ষর করেছিলেন, যেখানে চীন প্রায় $140 মিলিয়ন অর্থনৈতিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল। লিন বলেন, তখন থেকে অনেক প্রকল্প আটকে আছে এবং এখন এই চুক্তিগুলো বাস্তবায়ন শুরুর সময়। হাসিনা সরকারকে ভারতপন্থী হিসাবে দেখা হতো। তার পতনের পর থেকে চীন ধাপে ধাপে বাংলাদেশে তাদের প্রভাব বাড়িয়েছে। 2023 সালের অক্টোবরে ঢাকায় চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ছাত্র আন্দোলনে নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর তিনি অন্তর্বর্তী সরকারের শীর্ষ কর্মকর্তাদের, সামরিক নেতৃত্ব ও প্রধান রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও বৈঠক করেছেন। গত সপ্তাহে বাংলাদেশের একটি চিকিৎসা প্রতিনিধি দল চীনের কুনমিং সফর করেছে। এর কারণ মূলত ভারত বাংলাদেশি রোগীদের চিকিৎসা ভিসা দেওয়া সীমিত করা। সে সংকট কাটাতেই বাংলাদেশ চীনের দিকে ঝুঁকছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক লাইলুফার ইয়াসমিন এ বিষয়ে বলেন, তিস্তা নদী ব্যবস্থাপনার বিষয়টিও ইউনূসের সফরে আলোচনার গুরুত্বপূর্ণ অংশ হতে পারে। বাংলাদেশ ভারতের মাঝে 54টি অভিন্ন নদী আছে। এগুলোর মধ্যে বেশিরভাগই ভারতে হওয়ায় ভারত বিশেষভাবে কৌশলগত সুবিধা পায়। 2016 সালে বাংলাদেশ চীনের কাছ থেকে তিস্তা নদী ব্যবস্থাপনার জন্য ঋণ চেয়েছিল, যা ভারত সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করেছে। এরপর থেকে এই প্রকল্পের তেমন অগ্রগতি হয়নি, যদিও চীন বারবার ভারতকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছে। ভারতও পরে নিজেই প্রকল্পটি নেওয়ার ইঙ্গিত দেয়। তিস্তা প্রকল্প চীন ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার প্রতিফলন। লাইলুফার ইয়াসমিন বলেন, তিস্তা নদী ব্যবস্থাপনা কেবল প্রযুক্তিগত ও অর্থনৈতিক বিষয় নয়, বরং রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, এটি বাংলাদেশ, ভারত ও চীনের মধ্যকার প্রধান বিরোধপূর্ণ ইস্যুগুলোর একটি। এ বিষয়ে ইতিবাচক কোনো অগ্রগতি হলে তা বাংলাদেশের কৌশলগত স্বাধীনতা সুসংহত করার বড় অর্জন হিসাবে বিবেচিত হবে। এখানেই শেষ নয়। টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ ও পাকিস্তান বর্তমানে একটি নতুন সার্ক গঠনের আলোচনা চালাচ্ছে, যেখানে ভারতের বদলে নেতৃত্ব দেবে চীন। এই উদ্যোগের মূল লক্ষ্য দক্ষিণ এশিয়ায় ভারতের একচ্ছত্র আধিপত্য ভেঙে নতুন শক্তির আবির্ভাব ঘটানো। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ঢাকা ও ইসলামাবাদ এ নিয়ে নিয়মিত আলোচনায় বসছে, আর বেইজিং পর্দার আড়াল থেকে এ উদ্যোগকে ত্বরান্বিত করছে। জানা গেছে, এই আলোচনাও হবে ডক্টর ইউনূসের চীন সফরে। পতিত স্বৈরাচার শেখ হাসিনার সরকার এতদিন ভারতকে সবচেয়ে বড় কৌশলগত মিত্র হিসেবে দেখে এসেছে, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতা বদলে গেছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং আন্তর্জাতিক বাণিজ্যে বৈচিত্র্য আনতে এখন ঢাকা ভারত কেন্দ্রিক পররাষ্ট্র নীতি থেকে সরে আসছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আমরা দক্ষিণ এশিয়ায় এমন একটি অর্থনৈতিক ব্লক করতে চাই যা ইউরোপীয় ইউনিয়নের মতো কাজ করবে। ভারতের এক প্রবীণ কূটনীতিক স্বীকার করেছেন, আমরা যদি এখনই কৌশল না বদলাই তাহলে দক্ষিণ এশিয়ার নেতৃত্ব পুরোপুরি চীনের হাতে চলে যাবে, আর দ্বিতীয় শক্তি হিসাবে ভারতকে পেছনে ফেলে উঠে আসবে বাংলাদেশ। সুপ্রিয় দর্শক, ইউনূসের এই সফরকে সফল দেখতে চান কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার যে কোনো মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।